বিনোদন জগতের সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন পর গানে ফিরেছেন। শুক্রবার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন। এ সময় গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন এই সঙ্গীতশিল্পী। আর তারপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে কেমন আছেন বাংলা গানের এই কিংবদন্তি গায়িকা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘ প্রায় ১ বছর পরে মঞ্চে উঠেছেন তিনি। একই মঞ্চে শনিবারও তার গান পরিবেশন করার কথা ছিল। দিঠি আনোয়ার গণমাধ্যমকে বলেন, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত। অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠলেন, কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন কেমন আছেন, ২-১ দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানান দিঠি আনোয়ার। এদিকে মা সাবিনা ইয়াসমিনের অসুস্থতার কথা জানিয়ে মেয়ে ইয়াসমিন ফাইরুজ বাঁধন বলেন, মায়ের সঙ্গে তার কথা হয়েছে, এখন মা ভালো আছে, কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নে ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন। এরপর আর তাকে মঞ্চে গান পরিবেশন করতে পাওয়া যায়নি। এ সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এদিকে ২ দশক ধরে নানাভাবে আলোচনায় আসেন সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনে এমপি হন। ২০১৮ সালের নৌকায় মনোনয়নে মানিকগঞ্জ ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে বেশ কোণঠাসা হয়ে পড়েন তিনি। জানা যায়, তার নির্বাচনী এলাকা সিঙ্গারে যাওয়া একেবারেই ছেড়ে দেন তিনি। এই অবস্থার মধ্যেই পতন ঘটে শেখ হাসিনার। আর এরপর থেকে প্রায় নিখোঁজ হয়ে যান মমতাজ বেগম। কোথাও হদিস পেলেনি তার। এমনকি তার তৃতীয় স্বামীও জানেন না তিনি এখন কোথায় আছেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে সিঙ্গাপুরে পাড়ি জমিয়ে বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে মানিকগঞ্জের আদালত ও সদর থানায় ৪টি মামলা হয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় তার ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শুধু জাহিদ মালেক নন, মানিকগঞ্জের সাবেক আরও ৪ সংসদ সদস্য এবং প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদের ১১টি বাড়িও পরিত্যক্ত। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, নাশকতা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে পৃথক ৩টি হত্যা মামলা সহ অর্ধ ডজন মামলা হয়েছে। এ কারণেই সিঙ্গারের জয়মন্টপের প্রাসাদ সম বাড়ি এবং ঢাকার বাসা ছেড়ে আত্মগোপনে রয়েছেন তিনি। জয়মন্টপের বাড়িটি এখন তালাবদ্ধ। মমতাজ দেশে আছেন কিনা তা বলতে পারছেন না তার তৃতীয় স্বামী ডক্টর মঈন হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি শোবিজের সাথে থাকুন।